10ই ফেব্রুয়ারি আমানের জন্মদিন ছিল, তো ওই দিন আসলে কোনো কিছু করারই প্ল্যান ছিল না। হুটহাট করে আসলে একটা কেক নিয়ে আসলাম আর কিছু ফুল দিয়ে আমানকে উইশ করলাম। এ কারণে আমার ভাই আর ভাইয়ের বউকেও বলা হয় নাই। হ্যালো লাভলি পিপল, সবাই কেমন আছেন? শুরু করলাম আরও একটি নতুন ব্লগ, আশা করছি ভালো লাগবে। তো যেই ফুলগুলো দিয়ে আমানকে উইশ করেছিলাম ওই ফুলগুলো সুন্দর করে আমি কেটে একটা কাচের জারে ঢুকিয়ে নিচ্ছিলাম। আর ফুলগুলো না এত বেশি সুন্দর ছিল, বিশেষ করে হলুদ গোলাপটা আমার কাছে বেশি ভালো লাগছিল। আর এখানে কিছু একটা মিসিং আমার কাছে মনে হচ্ছিল, কিন্তু তখন না আমি আসলে বুঝতে পারি না যে কোন জিনিসটা মিসিং। আমি বারবার চিন্তা করছিলাম, পরে বুঝতে পারলাম এখানে আসলে হলুদ গোলাপটা নাই। মারিয়ার কাছেও হলুদ গোলাপটা অনেক বেশি ভালো লেগেছিল, ও নিজের কাছেই হলুদ গোলাপটা নিয়ে রেখেছিল। পরে হলুদ গোলাপটা জারে দেওয়ার পরে এত বেশি ভালো লাগছিল, লাল হলুদ গোলাপি আর সাথে রজনীগন্ধা কম্বিনেশনটাই ছিল আসলে অন্যরকম। আমার ভাই আর ভাইয়ের বউকে তো আসলে বলা হয়নি, তো চিন্তা করলাম ওদেরকে সহ একটু সেলিব্রেট করি। তো এদিকে ওদেরকেও একটু দাওয়াত দিলাম। আর আমার ভাই বলছিল, আপু তুই এত কষ্ট করিস না, কোনো দরকার নাই। তো আমি বললাম, না, তোদেরকে ছাড়া কি আমি কোনো কিছু করি নাকি? ওই দিন আসলে হঠাৎ ডিসিশনে সব কিছু হয়ে গিয়েছিল। তো আজকে রাতে ওরা আসবে, একটু ডিনার করবে, আমাদের সবার সাথে খাবার খাবে, তো একটু কথাবার্তা গল্প আড্ডা এসব হবে, এই আর কি। এটাই তো আসলে মানুষের জীবন, এই ছোট ছোট সুখ দুঃখগুলো। তো এদিকে ওদের জন্য একটু আমি হালকা পাতলা আয়োজন করছিলাম। তো এদিকে চিন্তা করলাম সব সময় তো ঝাল মুরগি রান্না করি, তো আজকে একটু রোস্ট করি। আসলে রোস্ট আমার সেভাবে কখনোই করা হয় নাই, যাও করেছি অনেক আগে 2-1 বার হয়তো। তো আমি অত ভালোভাবে রোস্ট করতেও পারি না, যা নিজে নিজে পারি সেটাই করলাম। এদিকে রোস্টের জন্য আমি মুরগি মরিচ আর লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম, কোনো হলুদই আমি ইউজ করি নাই। তো এদিকে মুরগির মাংসগুলো হালকা করে ভেজে নিয়েছি। বেশি ভেজে নেওয়াটা মনে হয় ঠিক হবে না, এ কারণে আমি আসলে হালকা করে ভেজে নিয়েছিলাম। আর এদিকে যেই তেলের মধ্যে মাংস ভাজি করেছিলাম সেই তেল আবার অন্য কড়াইতে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, তারপর দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো পেঁয়াজ, দারচিনি, এলাচি ভালোভাবে একটু যখন ভাজা ভাজা হয়েছিল তার মধ্যে একটু মরিচের গুঁড়া দিলাম, তারপর মরিচের গুঁড়াটা একটু ভেজে নিলাম। এরপর একটু টক দই দিয়ে দিলাম। আসলে নিজের কাছে যেটা ঠিক মনে হচ্ছিল ঠিক সেভাবেই পরিমাণগুলো দিচ্ছিলাম। ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে সেটা আসলে জানি না, তবে রান্না করার পরে খেতে ভালোই লেগেছিল। এদিকে টক দই দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে ব্লাইন্ড করে রাখা আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ঝোল কষিয়ে তার মধ্যে ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিলাম। আসলে কি বলুন তো, রান্না করাটা হচ্ছে সম্পূর্ণ নিজের মনের ব্যাপার। আপনার কাছে ঠিক যেটাই সঠিক মনে হবে ঠিক সেভাবে রান্না করুন, দেখবেন খেতেও অনেক বেশি ভালো লাগছে। আমার যখন প্রথম বিয়ে হয়েছিল তখন তো আমি রান্না বান্না কিছুই পারতাম না। দেখা যেত আমি বিভিন্ন রান্নার অনুষ্ঠানগুলো দেখতাম, বিভিন্ন বই পড়তাম রান্নার, তো ওগুলো দেখে অনেকটা রান্না শিখেছি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রোস্ট রান্নাও প্রায় কমপ্লিট। আর আগুন বন্ধ করার আগে কিছু কাঁচামরিচ রোস্টের মধ্যে ছড়িয়ে দিলাম। আর এদিকে কি করলো আমার ভাই, আসার সময় মোগলাই পরোটা এনেছে। মোগলাই পরোটা আমরা প্রত্যেকে পছন্দ করি, তাই আমার ভাই আসার সময় মোগলাই পরোটা নিয়ে এসেছে। আর মোগলাই পরোটাগুলো বেশ ভালোই ছিল। ঘরে মোগলাই পরোটা তৈরি করার যতই চেষ্টা করি না কেন, কেন জানি দোকানের মতন এত ভালো হয় না, আর টেস্টও অত একটা মজার হয় না। মোগলাই পরোটা তো হোটেল থেকে অনেক কিনেছি, কিন্তু কখনোই আসলে ঝোল দেয় নাই। তো এবার দেখলাম মোগলাই পরোটার সাথে মাছের ঝোল দিল, তো চিন্তা করলাম কেমন জানি হয়, নাকি ভুলে দিয়ে দিয়েছে। পরে দেখলাম যে না, মাছের ঝোল দিয়ে মোগলাই পরোটা খেতে বেশ ভালোই লাগলো। এর মধ্যে যখন পোলাও চাল দিয়ে ভাজা হয় তখন কিন্তু বারবার নাড়াচাড়ার উপরে রাখতে হয়, নিচে লেগে গেলে পোলাও টেস্ট একদমই নষ্ট হয়ে যায়। আর এই ছিল আমার রোস্টের ফাইনাল লুক। আজকের পোলাওটাও বেশ ঝরঝরে হয়েছিল। এদিকে ঝুমাকে বললাম তুমি একটু সালাদ তৈরি করে দাও। ঝুমা খুব সুন্দর সালাদ তৈরি করতে পারে, মেশিনে যেরকম সালাদ তৈরি করলে খুব সুন্দর পাতলা হয়, আর ঝুমা কিন্তু বটি দিয়ে কেটে ওইভাবেই পাতলা করে সালাদ তৈরি করতে পারে। এই কারণে ঝুমার কাছে আবদার করলাম যে আমাকে একটু সালাদ তৈরি করে দাও। এদিকে রাতের খাবারেরও সময় হয়ে গেল, তো আমি টেবিল সাজিয়ে দিলাম খাবার দিয়ে। আর তেমন কিছু একটা করি নাই, রোস্ট করেছি, পোলাও করেছি আর সালাদ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।